প্রাণায়াম কেন করবেন দেখবেন আমার অলরেডি 7টা ভিডিও দিয়ে দিয়েছি। আজকে আমার ভিডিও নাম্বার 8। এই প্রাণায়াম কেন করবেন সিরিজটা আমি একটু লম্বা করছি, তার কারণ হচ্ছে আমাদের জীবন মানেই শ্বাসবায়ু, আর শ্বাসবায়ুকে নিয়ন্ত্রণ করা মানেই প্রাণায়াম। প্রাণায়াম ছাড়া আমাদের জীবন শূন্য, বিগ জিরো। একটা খরস্রোতা নদী বয়ে চলেছে, দেখবেন কোথাও কোনো নোংরা নেই, সেখান থেকে আপনি জল তুলে মুখে দিতে পারবেন, খেতে পারবেন। কিন্তু যেখানেই নদীর স্রোত কমে গেছে সেখানেই কিন্তু নোংরা জমে। আমাদের এই শরীরের মধ্যে সেই রকমভাবেই ছুটে চলেছে রক্তকণিকাগুলো, রক্তবিন্দু, রক্তের স্রোত। কিসের উপর ভিত্তি করে? প্রাণায়ামের উপর ভিত্তি করে, প্রাণের উপর ভিত্তি করে। যত শ্বাস চলবে, যত প্রাণায়াম করবেন, তত আপনার এই ব্লাডের সার্কুলেশন ফাস্ট হবে, শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়বে। আসুন আজকের ভিডিওটা শুরু করি। আমি কমল সরকার, মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আপনারা যেভাবে আমাকে সাথ দিয়েছেন, যেভাবে আমার ভিডিওগুলো দেখছেন, আমি নতমস্তকে আপনাদের প্রণাম জানাই। আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিতে ভুলবেন না, কারণ আপনারা জানেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদের কাছ থেকে পারিশ্রমিক। প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যা 7টা থেকে 7:30 আমি লাইভে থাকি, আপনারা অবশ্যই আসবেন। যাদের ইনসমনিয়া আছে, অনিদ্রা আছে, আমাদের যা স্ট্রেসফুল লাইফ, সেই লাইফে গভীর ঘুম কজনের হয়? আপনি নিজেকে প্রশ্ন করুন না। সেই ছোটোবেলায় যেভাবে ঘুমাতেন, মা ডেকেই যাচ্ছে, চোখ খুলছেন, হু করছেন, কিন্তু ঘুম আর ভাঙছে না। আজকে আমি প্রাণায়ামের মাধ্যমে আমি বলবো কিভাবে আপনি এই অনিদ্রাটাকে দূর করে আপনার নার্ভাস সিস্টেম, আপনার হরমোনাল ইমব্যালেন্স, আপনার স্ট্রেস টেনশন দূর করে আপনি গভীর ঘুমে যেতে পারেন। কয়েকটা প্রাণায়ামের কথা বলবো, আপনারা দেখুন। প্রথম যে প্রাণায়ামের কথা বলবো সেটা হচ্ছে অ্যাবডোমিনাল ব্রিদিং। এই প্রাণায়ামগুলো আপনারা সারাদিনে যখন খুশি করতে পারবেন, সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে। এবং যারা একদম পুরোপুরি অনিদ্রা রোগে ভুগছেন তারা রাতে শোবার আগেও বিছানায় শুয়ে করতে পারেন, বসে করতে পারেন। অ্যাবডোমিনাল ব্রিদিং কী করে করব? আপনার এই পেটের মাসলটাকে ফোলাতে হবে। আমি শ্বাস নিচ্ছি, পেটটাকে ফুলিয়ে দিয়েছি, ফুলিয়ে শ্বাসটাকে ছেড়ে দিয়েছি। শ্বাসটাকে ছেড়ে এই পেটটাকে আপনি যতটা পারবেন পিছনের দিকে নিয়ে যান। সেই ছোটোবেলায় আমরা বলতাম না, খোকর দেওয়া। শ্বাসটাকে পুরো বের করে আবার পেটের মাসলটাকে পিছনের দিকে নিয়ে যান। এমনি করে আপনি ধীরে ধীরে, স্পিডে করবেন না, কোনো তাড়াহুড়ো নেই। আমার একটু তাড়া আছে, কারণ আমাকে টাইমের মধ্যে আপনাদের দেখাতে হয়, ভিডিওটা না হলে অনেক লম্বা হয়ে যাবে। এটা আপনি 8 থেকে 10 বার করবেন। শ্বাস নিলেন, পেটটাকে ফুলিয়ে দিলেন যতটা পারবেন, ধরে রাখুন। শ্বাসটাকে ছেড়ে দিন, নাক দিয়ে হোক, মুখ দিয়ে হোক, ছেড়ে দিয়ে আবার এই পেটটাকে পিছনের দিকে, পেটের মাসলটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ধীরে ধীরে করবেন, কোনো ফোর্স অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। এটাকেই যদি আপনারা রাতে ঠিক শোয়ার আগে করছেন, দিনের বেলা যখন করছেন বা চেয়ারে বসে করছেন, মাটিতে বসে করছেন, ম্যাটের মধ্যে, ঠিক আছে। কিন্তু ধরুন রাত্রে আপনি ঠিক শোয়ার আগে আপনি করছেন, তাহলে কি করবেন? শুয়ে পড়ুন। আমি শ্বাস নিচ্ছি, শ্বাসটা বের করে দিয়েছেন। এবার পেটের মাসলটাকে পিছনের দিকে যতটা সম্ভব টানুন। দ্বিতীয় যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে ইকুয়াল ব্রিদিং। যতটা শ্বাস নেব ততটা ছাড়ব, ধীরে ধীরে ছাড়ব, নিঃশ্বাসের উপরে ফোকাস করব। শোয়ার আগে আপনি বিছানায় বসে আছেন, সারাদিনে যখন খুশি করুন, কোনো অসুবিধে নেই, কিন্তু ঠিক শোয়ার আগে যারা একদম অনিদ্রা রোগে ভুগছেন বা প্রচুর স্ট্রেস টেনশন আছে তারা, আপনি ধরুন বজ্রাসনে বসেছেন, বজ্রাসনে যদি বসতে না পারেন, নর্মাল বাবুয়ে বসতে পারেন, সুখাসনে বসতে পারেন। আপনি বাঁ নাক দিয়ে শ্বাস নিচ্ছেন,
যতটা নেবেন ততটা ছাড়বেন, আর ব্রিদিংয়ের উপরে ফোকাস করবেন। ঠান্ডা বাতাস আপনার শরীরে যাচ্ছে আর ওয়ার্ম এয়ার আপনার ধীরে ধীরে বাইরে আসছে। আপনি ডান নাক দিয়ে করুন। কতবার করবেন? 8 থেকে 10 বার করবেন। যখন আপনার এরকম বাঁ নাক আর ডান নাকে, এটা বাঁ নাকে 8 বার, ডান নাকে 8 বার করলেন বা 10 বার করলেন, দেখবেন শরীর অনেকটা রিল্যাক্স হয়ে গেছে। দেখুন, সারাদিন তো আমরা পরিশ্রম করি, চিন্তা করি, স্ট্রেস, টেনশান, একদম দৌড়ঝাঁপের জীবন। কিন্তু যখন সূর্য ডুবে গেল, প্রকৃতি যখন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে, তখন তো আপনার নার্ভগুলোকে শান্ত করতে হবে। নাহলে আপনি কাজ করবেন কি করে? আপনার যদি ইন্দ্রিয়গুলো শান্ত না হয়, আপনার তাহলে হরমোনাল ইমব্যালেন্স কী করে হবে? আপনার যদি হরমোনাল ইমব্যালেন্স ঠিক না থাকে, ইন্দ্রিয়গুলো যদি শান্ত না হয়, তাহলে আপনি ডিসিশান মেকিং করবেন কি করে? আপনার যদি ঘুম না হয়, আপনার কতটা রাগ হবে, কতটা ইরিটেশন হবে আপনি বুঝতে পারছেন না। বিরক্ত হয়ে যাবেন আপনি, আপনার জীবন সম্পর্কে আপনার বিতৃষ্ণা জন্মে যাবে। আপনাকে ঘুমাতে হবে, গভীর ঘুমে যেতে হবে। দেখবেন আশ্চর্যজনকভাবে আপনার অনেক রকম রোগ ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। হজম শক্তি আপনার বৃদ্ধি পাচ্ছে, আপনার চিন্তা শক্তি বৃদ্ধি পাচ্ছে, আপনার থট প্রসেসের মধ্যে পরিবর্তন আসছে, আপনার মেমোরি পাওয়ার বাড়ছে, মন সবসময় শান্ত থাকছে, অহেতুক চিন্তাভাবনা, ভয়ভীতি আপনার কেটে যাচ্ছে। আসুন পরবর্তী প্রাণায়ামটা দেখাই, সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম এমন একটা প্রাণায়াম, যে প্রাণায়ামটা প্রতিটি মানুষের প্রতিদিন করা উচিত। অনুলোম বিলোম, সোজা উল্টো। আপনি সবসময় বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নেবেন। এতদিন আপনারা জেনে গেছেন, যারা আমার চ্যানেলটা দেখছেন, বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে, কারণ আপনারা জানেন এখান থেকে আমাদের শীতলতা, চন্দ্রনাড়ি। আমি নিচ্ছি ধীরে ধীরে, একদম ফোকাস করে। আপনি নিলেন, বাঁ নাকটা বন্ধ করলেন, ডান নাক দিয়ে ছেড়ে দিলেন। ইকুয়াল। ডান নাক দিয়ে নিঃশ্বাস নেব, বাঁ নাক দিয়ে ছেড়ে দেব। বাঁ নাক দিয়ে শ্বাস নেব, ডান নাকে ছাড়ব, ডান নাক দিয়ে শ্বাস নেব, বাঁ নাক দিয়ে ছাড়ব। আপনারা 8 থেকে 10 বার করুন। এইটা যখন করবেন তখন সবসময় মনে করবেন, যদি আপনি রাত্রে করেন ঠিক ঘুমানোর আগে, স্লো করবেন, ফোর্সফুলি নেওয়ার দরকার নেই। আপনি কিছুদিন করুন। আপনার যে ইন্টারনাল বডি পার্টসগুলো আছে, আপনার শরীর আপনি ম্যাসাজ করতে পারেন, কিন্তু আপনার ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু এই প্রাণায়াম, এই শ্বাসবায়ু আপনাকে হিল করে দেবে, শরীরকে শান্ত করে দেবে। আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, গভীর ঘুমে চলে যান। আপনি দেখবেন আপনার আয়ু বেড়ে যাচ্ছে, সমস্ত কিছুতে একটা আনন্দের অনুভূতি আপনি পাচ্ছেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিওটা? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।